নমস্কার, আমি দিলীপ সমদ্দার। আগের দিন এই কয়েনগুলোর সঙ্গে আরও বেশ কিছু কয়েন ছিল। তার থেকে কিছু কয়েন আমি বলেছি আগের ভিডিওতে, এবং এই সব কয়েনগুলো বলা সম্ভব হয়নি ওই ভিডিওর মধ্যে, কারণ কয়েনের তো অনেক কিছু বোঝার আছে। সাল, এইস, মিটমার্ক, এরকম অনেক কিছু বোঝার আছে। ওই জন্য বুঝিয়ে বলতে গেলে একটু সময় লাগে, যে জন্য ওটা প্রথম পার্টে দিয়েছি। আর তখন আমি বলেছি এই কয়েনগুলো পরপর আমি ছাড়ব। যারা এই কয়েনগুলো সম্বন্ধে জানতে চান, নতুন আপডেট, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকেও এর থেকে যে কয়টা কয়েন পারবো সেই কয়টা বলবো। প্রথম পার্টে বলেছি কয়েকটা কয়েন, আজকে দ্বিতীয় পার্টে যে কটা পারবো সেই কটা বলবো। শুনলেন? তারপরে যে কটা অবশিষ্ট থাকবে সেটা আবার আগামীকালকের পার্টে ছেড়ে দেবো, কারণ একটা পার্টে করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, অতক্ষণ ধৈর্য ধরে দেখতে পারবেন না। আর যদিও দেখেন, মাথার মধ্যে কিছু থাকবে না। ওই জন্য যারা এই কয়েনগুলো সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। তাহলে সাবস্ক্রাইব করলে কী হবে, আমার সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। যেটা পিছনে ছেড়েছে ওটাও দেখতে পাবেন, এবং বর্তমানে এখন যে কয়েনগুলো নিয়ে বলবো এটাও দেখতে পাবেন, এবং যেগুলো বাকি থাকবে সেইগুলো পরের ভিডিওতে কালকে ছাড়বো, দেখতে পাবেন। তাহলে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। একটু মনোযোগ সহকারে দেখবেন, তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য মনোযোগ সহকারে দেখুন। আর কয়েনের ভিডিও যখন দেখবেন তখন পাশে কাউকে রাখবেন না, তাহলে মাথার মধ্যে ঢুকবে না। এটা মনে করুন একটা ক্লাস করছেন। ক্লাস করলে কি হবে, প্রাইভেট মাস্টার যখন পড়াতে আসে তখন যদি কেউ ডিস্টার্ব করে, তাহলে সেই ছাত্রর কিন্তু মাথার মধ্যে পড়া ঢোকে না। সেই জন্য নিরিবিলি একটা ঘরে বসে শেখানো হয়। ঠিক এইটাও একটা ক্লাস মনে করুন। আপনি শিখছেন বা জানছেন, আপনার হাতে একটা মূল্যবান কয়েন যদি পড়ে যায়, আপনি সেই কয়েনটা রেখে দিলে ভালো একটা দামে বিক্রি করতে পারবেন। কোথায় বেচবেন, কীভাবে বেচবেন, সেগুলো সবই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আমার পিছনে ভিডিও দেওয়া আছে, আর সামনের দিনেও দেব। ওই জন্য যারা এগুলো জানতে চান বা এই বিষয়ে ইন্টারেস্টিং, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সবই জানতে পারবেন। এর মধ্যে একটা বিষয় আমি বলি, দেখুন, কোনো দাদা বলে, দাদা চারানা নিয়ে একটু ভিডিও বানান। আচ্ছা, সেই ভদ্রলোকের কাছে আমি বলছি অনুরোধ করে, যে আপনি পিছনের ভিডিওগুলো আমার দেখুন। আমার ভিডিও তো চারানার ভিডিও বানানো আছে, একটু দেখুন, পেয়ে যাবেন। একজনা কমেন্ট করে বলছে, দাদা 1 টাকার ডাব্বু কয়েন নিয়ে একটু কিছু বলুন। আচ্ছা, ডাব্বু কয়েন নিয়ে আমার বলা আছে পিছনে। ইউটিউবের নিয়ম, একটা কয়েন নিয়ে বারবার বলা ঠিক না, এবং তাতে ভিডিও আকর্ষণীয় হয় না। মানুষকে একই কয়েন নিয়ে বারবার বলতে থাকবো, সেটা ভালোও দেখা যায় না। আর এগুলো তো মুখস্থ জিনিস নয়, এগুলো এই দেখুন বই থেকে আমাদের সংগ্রহ করতে হয়। এইটা কয়েনের বই, এই বই থেকে সংগ্রহ করে আমাদের বলতে হয়। আমরা মুখস্থ বলতে পারি না, এগুলো মুখস্থ বলার জিনিস না। এই তো 4 আনা 10 নয়, ওই তো সবই আছে। এগুলো থেকে আমাদের কালেকশন করে আমাদের বলতে হয়। আমরা মুখস্থ বলতে পারি না, মুখস্থ কী করে বলবো? এগুলোকে মুখস্থ বলার জিনিস। ওই জন্য আপনি হঠাৎ প্রশ্ন করলেন, দাদা একটু এটা নিয়ে বলুন, আমার কাছে এই কয়েন আছে, কত দাম আছে। এটা যদি লাইভে হয়, লাইভ করি, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেওয়া সম্ভব যে এই কয়েনটা এত দাম। এটা তো লাইভ করছি না। তাহলে যে ভিডিওগুলো পিছনে আমার বানানো আছে, অনেক মানুষই সেই ভিডিওগুলো, মানে পিছনে দেখা গেলো আমি একটা কয়েন নিয়ে বানিয়েছি, আমি 2 টাকার এই ক্রস কয়েন নিয়ে বানিয়েছি। হঠাৎ একজনা বলল কমেন্ট করে, দাদা 2 টাকার ক্রস কয়েন নিয়ে কিছু বলুন। তখন বলুন কার না মাথাটা গরম হয়? আমি তো রক্তে মাংসের মানুষ, আমি তো দেবতা না। আমার যতটুকু ধৈর্য আছে ততটুকু আমি ধৈর্য ধরি। এই যে বুঝিয়ে বললাম, এটাই আমার ধৈর্য। আমি তাকে কোনো রকমের উল্টোপাল্টা মন্তব্য করি না, উল্টোপাল্টা বলি না। আমি
ধৈর্য ধরে এটাই বললাম যে এটা নিয়ে আমার বানানো আছে, একটু পিছনে দেখুন, পিছনে যদি কয়েনটা খুঁজে না পান তখন বলতে পারেন যে দাদা এই কয়েন নিয়ে একটু বানান। তাহলে পিছনে যখন আমার আছে প্রত্যেকটা কয়েনেরই আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে কয়েন নিয়ে আমি আলোচনা করেছি সেই কয়েনের ছবি অলরেডি এরকম দিয়ে দিয়েছি। শুধু আমার অ্যাকাউন্টে ঢুকে পরপর একটু লিস্টটাকে খুঁজুন, একটার পর একটা খুঁজুন, দেখুন আপনার কয়েনটা ওখানে আছে কিনা যেটা আপনি চাইছেন। যদি না থাকে তাহলে রিকোয়েস্ট করতে পারেন যে দাদা এই কয়েন নিয়ে একটু ভিডিও বানান। আমার যেগুলো ভিডিও বানানো আছে সেইগুলোই আপনারা কমেন্ট করে অনেকে বলছেন দাদা এই কয়েনটা নিয়ে একটু ভিডিও বানান। এরকম কমেন্ট করবেন না, কারণ আপনি ভিডিও দেখেননি আমি বুঝতে পেরেছি। আপনি যদি দেখতেন তাহলে তো পেয়ে যেতেন, দেখেননি বলে আপনি বলছেন। এরকম হুটহাট করে একজনা প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তাতে কি হয়, আমার চ্যানেলের রিপোর্ট খারাপ হয়। কি হয়, আমি রিপ্লাই দেইনি। কেউ কেউ বলে দাদা ফোন তুলছেন না কেন? ফোন তুলব কী করতে? ফোন তুলে তো ঠিকঠাকভাবে মানুষ কথাই বলতে পারে না। আমি ফোন তুলেছিলাম, কয়েকজনের তুলেছিলাম, এবং এমন কথা শুরু করে দেয় তাতে আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হয়ে যায়। অত সময় কি আছে? অত সময় নেই। আমি আপনাদের বোঝাচ্ছি আপনাদের যাতে একটু অভিজ্ঞতা হয়, যাতে আপনারা কয়েন থেকে একটু কিছু পয়সা পান, কিছু লাভ আসে, সেই জন্য। তার মানে এই নয় যে কাজকর্ম সব বন্ধ করে দিয়ে আমাকে এই করতে হবে, এরকম নয়। তাহলে আপনারা কমেন্টে যারা বলছেন যে দাদা এই 4 আনা নিয়ে বানান, 8 আনা নিয়ে বানান, 4 আনা 8 আনা এগুলো নিয়ে বানানো আছে, এই যে কয়েনগুলো না, সত্যি কথা বলতে আমি দেখেছি আমার 4 আনা 8 আনার যে কয়েনের ভিডিওগুলো সেগুলো বেশিরভাগ লোকজনে দেখে না। তারা দেখবে কেন? তাদের কাছে নেই, নেই বলে ওগুলো বেশি লোকে দেখে না। কিন্তু আমি এই 2 টাকা নিয়ে বানাবো, এই 2 টাকা নিয়ে বানাবো, এই 5 টাকা নিয়ে বানাবো, এইগুলো নিয়ে বানাবো, এগুলো খুব দেখবে, কারণ এগুলো তো সচরাচর পাওয়া যায়। মনে রাখবেন, যে কয়েনটা সবসময় আপনি হাতে পান সেই কয়েনটা অত বেশি মূল্যে বিক্রি হয় না। বিক্রি হয় সেই কয়েনটা যে কয়েনটা আপনি সচরাচর পাবেন না, সেইটার অনেক দাম। এই 4 আনাটা 93 সালে নিয়ে আসবেন, 12,000 টাকা দাম পাওয়া যাবে। 93 সাল, দেখুন পিছনে ভিডিওতে বানানো আছে কোন মিন্টের লাগবে, কীরকম লাগবে, সব আমার বানিয়ে দেওয়া আছে। কিন্তু এটা সবাই দেখতে চাইবে না, কারণ নেই। সবার কাছে যা আছে তাই দেখতে চাই, এইসব কয়েন দেখতে চাই। যাই হোক, আজকে আমি আলোচনা করব এখান থেকে কয়েকটা কয়েন নিয়ে, শুনুন। এবং যে কথাগুলো বললাম এগুলো কারো কাছে ফালতু কথা হতে পারে, কিন্তু এগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা। ভিডিও পুরো দেখার জন্য এইসব কথাগুলো শোনার দরকার আছে। আর পুরো ভিডিও না দেখলে কিছুই বোঝা যাবে না, কেটে কেটে দেখলেও কেউ কিছুই বুঝবে না। চলুন আজকে সুন্দর করে বুঝিয়ে দিই, আর সুন্দর করে একটু বুঝুন কেমন। প্রথমে বলি এই কয়েনটা নিয়ে। দেখুন এই কয়েনটা পিছনের ভিডিওতে বলা ছিল বোম্বে মিন্টের কয়েন, কলকাতা মিন্টের কয়েন, হায়দ্রাবাদ মিন্টের কয়েন এবং নয়ডা মিন্টের কয়েন। 4খানা মিন্টেস থেকে মিন্ট করা হয়েছিল এই কয়েন। তাহলে তার মধ্যে দামি কয়েন বলা হয়েছিল কলকাতা মিন্ট এবং নয়ডা মিন্ট। এই সালের নিচে একটি চিহ্ন থাকবে। এই যে সালের নিচে বলতে গেলে এই জায়গাটাই দেখুন, ও এফ COR আছে, এর ও এফ আছে, ও এফ, এই ও এফ এর নিচে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এই দেখুন, এই যে এটা বোম্বে মিন্টের কয়েন আছে, এই দেখুন ও এফ, সালের নিচে এখানটা না, এই একদম নিচে এইখানটায়। তাহলে এই কয়েনটা বলা হয়েছিল কলকাতা মিন্টের কয়েনটার স্কোয়ার বলা হয়েছিল, এবং নয়ডা মিন্টের কয়েনটা স্কোয়ার বলা হয়েছিল। দুটো কয়েন স্কোয়ার, ইউএনসিতে দাম 200 বলা হয়েছিল। এবং এক্সট্রা ফ্যান কন্ডিশনে বলা হয়েছিল 35 টাকা প্লাস 35 টাকা। আর অন্য যে মিন্ট করা হয়েছে বোম্বে এবং হায়দ্রাবাদ, সেগুলো কিন্তু কমন, সেগুলোর কোনো দাম নেই। তবে এখন বর্তমানে
এই কয়েনটা যে নতুন বই বেরিয়েছে সেই বইতে এই কয়েনটা কিন্তু আরও দাম অনেক বেড়ে গেছে। আমি বলেছিলাম যে আপনারা এইসব কয়েনগুলো পেলে একটু সংগ্রহ করে রাখুন। যারা রেখেছেন তারা তো লাভ পাবেনই, আর যারা রাখেননি তারা কিন্তু লাভ পাবেন না। শুধু ভাববেন কেন রাখলাম না, কেন ওর কথা শুনলাম না, আফসোস করবেন। আর সে আফসোস করলে আমার সমস্যা কিছুই হবে না, আমার লাভও নেই লসও নেই। আমি আপনাদের ভালো উপদেশ দেই, ভালো কথা বলি বুঝিয়ে, এইটুকুই। একটা কথা, যারা আমাকে ভালোবাসেন, আমাকে ভালো লাগে, আমার কথা ভালো লাগে, তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন, নইলে পরে মনে থাকবে না। কথার তালে তালে সাবস্ক্রাইব করাই হবে না। নতুন যারা আছেন তারা অবশ্যই দেখা মাত্র সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন এবং এইভাবে পরিষ্কারভাবে বোঝাবো, যেটা কেউ বোঝাবে না, আমি একমাত্র পরিষ্কার করে বোঝাই এবং তাতে একটু সময় লাগে। ধৈর্য ধরে দেখবেন, তাহলে ভালো করে বুঝবেন, মাথার মধ্যে থাকবে। এই কয়েনটা বর্তমানে পাওয়া যাচ্ছে না এবং প্রচুর মূল্য। পার পিস কয়েন বর্তমানে কলকাতা মিন্ট এবং নয়ডা মিন্ট এই দুটো কয়েনই 200 দাম ছিল, এখন দাম বেড়ে গেছে প্রচুর। যাদের কাছে আছে এই কয়েনটা তারা রেখে দিন, আর যাদের কাছে নেই পারলে একটু ইউএনসি কন্ডিশনে সংগ্রহ করে নিন। ইউএনসি মানে নতুন নতুন টাইপের একটু সংগ্রহ করুন। আপনি যেমন পান তেমনই রাখুন, আর কিছু করার নেই, কারণ পাওয়া যাবে না তো। পরে আসছি এই কয়েনটা নিয়ে। এই কয়েনটাও কিন্তু দাম আহামরি ছিল না, তবে বর্তমানে কয়েনটার দাম একটু বেড়েছে। বোম্বে আর নয়ডা দুইখানা কারখানা থেকে তৈরি হয়েছিল, বোম্বে থেকে এবং নয়ডা কারখানা থেকে। এটা বোম্বে মিন্টের আছে। এই কয়েনটাও দাম কিন্তু বেশি ছিল না, দাম ছিল 15 টাকা এবং 50 টাকা। তাহলে এই কয়েনটাও আগামী দিনে আরও দাম হবে। এখন বর্তমানে দাম তেমন একটা বেশি বাড়ে নাই, কিন্তু এই কয়েনটা সংগ্রহ করে রাখুন। এটা সেই জন্য দেখাচ্ছি, এটা দুইখানা মিন্টের থেকে তৈরি হয়েছে। সব কয়েন যেমন 4খানা 5খানা মিন্টের থেকে তৈরি হয়, এটা মাত্র 2টো মিন্টের থেকে তৈরি হয়েছে। এই কয়েনটা যদি সংগ্রহ করে রাখেন তাহলে আগামী দিনে এই কয়েন থেকে ভালো একটা দাম পাবেন, লাভ হবে। আপনাদের আমি আগের ভিডিওতেও বলেছি আর এখনও বলছি, এই যে কয়েনটা দেখাচ্ছি রাখতে বলেছি মানেই আমার কাছে বিক্রি করতে আসবেন তা নয়, কারণ কয়েনটার দাম বর্তমানে 15 টাকা দাম, 10 টাকাটায় 15 টাকা, তাহলে এটা বিক্রি করতে এসে আপনার লাভ হবে না, আমি কিনেও আমার লাভ হবে না। এটাই কিন্তু আমি রাখতে বলেছি, ভালো করে বুঝবেন। ওই যে এটা দেখেই এখন একজন এই কয়েন রাখতে বলেছে, তাড়াতাড়ি ফোন করি, তাড়াতাড়ি কমেন্ট করে দাদা আমার কাছে আছে এখনই নিয়ে যান, এসব করবেন না। কিন্তু কমেন্ট করুন, অন্য কথা বলুন, ভালো লেগেছে কিনা সেটা বলুন। এই যে কত লোক আমাকে ভালোবাসে, আমার শরীর কেমন আছে, আমাকে সুগারে ধরেছিল, আমি খুবই অসুস্থ ছিলাম, বিছানায় ছিলাম, ভিডিও ঠিকঠাক বানাতে পারতাম না, এখনও ঠিকঠাক পারি না, এখনও গা হাত পা ব্যথা থাকে, মাজায় যন্ত্রণা থাকে। ওই জন্য এটার পিছনে খাটতে খাটতে প্রথমে একতরফা খেটেছি, দিয়ে আমি কাজ আর এটা দুটো বলেছিলাম আপনাদের যে রাত্র 3টের সময় আমি ভিডিও বানাই, মানে ঘুমোতামও না, ঘুম নষ্ট করে আমি ভিডিও বানাইছি। সেটা আমার পিছনের ভিডিওতে বলা আছে যে এখন রাত্র 3টা বাজে, এখন রাত্র 2টো বাজে, এখন এই 4টে বেজে গেল, বলা আছে। ওই খাটনির ঠেলায় আমাকে সুগারে ধরে নিল, মানে রোগে ধরে নিল, আপনাদের ভালো করতে গিয়ে। বুঝতে পেরেছেন ভালো করতে গেলে কি হয়, এরকম ক্ষতি হয়। এর মধ্যে যদি আপনারা আবার টেনশন দেন এই কয়েন পাঠিয়ে দাদা এখনই আপনি কিনতে আসুন, এখনই ফোন নাম্বার দিয়ে এই সমস্ত কয়েন, তাহলে আমার এই ভিডিও বানানোর কোনো আকর্ষণ থাকবে না, ইচ্ছে করবে না, আমার ইউটিউবে ভিডিও বানানোর কোনো ইচ্ছে থাকবে না।
তখন দেখা গেলো আমি অন্য কোনো পার্ট নিয়ে যেতে পারি, আমি ভিডিও নাও বানাতে পারি। যে এদের বোঝাতে গেলে এরা বোঝে না, না বুঝে সব উল্টো পাল্টা করে, তাহলে বাধ্যতামূলকভাবে আমাকে সরে যেতে হবে। কারণ আমি তো মানুষের উপকার করতে গিয়ে বিরক্তি অবশ্যই হব, কিন্তু অতিরিক্ত বিরক্তি হলেও তার পারা যাবে না। দেখুন অনেকেই ভিডিও ছেড়ে তাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব বন্ধ করে দিয়েছে, ফোন করলেও খুঁজে পাওয়া যায় না। তার কারণ কি? মানুষের বিরক্ত। লাভ নেই চারা না, বিরক্তের বেলা অনেক। আমি তো দালাল নই, কয়েন কিনবো আর বেচবো তাতে আমার সংসার চলবে, এরকম তো নয়। সেই কারণে বলছি এই কয়েনটা আমি রাখতে বলেছি, খুঁজে একটু রাখুন, বিক্রি করার জন্য কেউ আসবেন না। আর যদি বিক্রি করতে আসেন তো 10 টাকায় 10.5 টাকা দাম দেবো। এটার দাম 15 টাকা আছে আপাতত। বুঝতে পেরেছেন আশা করি। গেল এটা। এই কয়েনটা কি আছে? মহারানা প্রতাপ। এই কয়েনটার কিন্তু দাম বেড়েছে। ঐতিহাসিক একজন ব্যক্তি, এর সম্বন্ধে অনেকেই জানেন। এর যেমন নামও ছিল মহারানা প্রতাপ, আর এর কাজও ছিল তেমন। মানে এই কয়েনটা 3খানা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, কলকাতা এবং হায়দ্রাবাদ। এই 3খানা কারখানা থেকে এটাকে ছাপা হয়েছিল। তবে তার মধ্যে মূল্যবানের জায়গা এসেছিল কলকাতা মিন্টের। দাম ছিল 50 টাকা, আর ইউএনসি কন্ডিশনে 200 টাকা। একটা 10 টাকার কয়েন 200 টাকা যদি পাওয়া যায়, কম মূল্য? এবারে বর্তমানে এই মহারানা প্রতাপেরই 1 টাকার যে কয়েন আছে স্টিলের, একটা কয়েন আছে 1 টাকার স্টিলের, সেটাও মহারানা প্রতাপেরই। এর সঙ্গে তাকে যেন গুলিয়ে ফেলবেন না, হ্যাঁ। তাহলে মহারানা প্রতাপের সেইটাই কিন্তু রয়েছে ইউএনসি কন্ডিশনে। একটা কয়েনের দাম রয়েছে 500 টাকা। অনেকে গুলিয়ে ফেলেছেন। আমি সেটার মধ্যে বলেছি যে 25 টাকা 1 টাকার কয়েনের দামটা, 1 টাকার যে কয়েনটা ছিলও স্টিলের, আমার কাছে আছে অবশ্য, আটকানো রয়েছে। এখন কথায় কথায় উঠে গেল তাই বলছি। সেটাই ভেরিফাইড কন্ডিশনে 25 টাকা বম্বে মিন্টের কয়েনটা ছিল। বম্বে মিন্ট থেকে তৈরি হয়েছিল, বম্বে আর হায়দ্রাবাদের 2খানা মিন্ট থেকে তৈরি হয়েছে। তাহলে বম্বে মিন্টের কয়েনটা 25 টাকা, ফাইন কন্ডিশনে, ভেরিফাইড কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা এবং ইউএনসিতে 500 টাকা দাম ছিল। কি করেছে সেখানটায় আমি বলছি ইউএনসিতে 500 টাকা আর এক্সট্রা ফাইনে 100 টাকা। আমাকে এই 10 টাকার মহারানা প্রতাপের ছবি পাঠাচ্ছে আর বলছে দাদা কী দাম দেবেন? আপনি তো ওখানে 500 টাকা দাম বলেছেন, এখন কী দাম দেবেন বলুন? এখন কী দাম তাদেরকে আমি দিতে পারি আপনারা নিজেরাই বলুন। 10 টাকার কয়েনটার দাম রয়েছে কত বইয়ের মধ্যে? বোম্বে মিন্টের কয়েনটার দাম 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 30 টাকা এই 10 টাকার কয়েনটা। কলকাতা মিন্টের কয়েনটা 50 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে, ইউএনসিতে 200 টাকা। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা 15 টাকা, ইউএনসিতে 50 টাকা। তাহলে আমাকে যদি কয়েনটা পাঠিয়ে বলে আপনি তো 500 টাকা দাম বলেছেন, আরে আগে ভিডিওটা দেখুন। ওই জন্য বলি যে ভিডিওটা ভালো করে দেখুন। ওটা 10 টাকার কয়েন বলেছি না 5 টাকার বলেছি, না 1 টাকার বলেছি, না 2 টাকার বলেছি, দেখুন, একটু বুঝুন। না বুঝিয়ে আপনারা মেসেজ করে, এগুলো একদমই আমি ঠিক মনে করি না, এগুলো সত্যিই ঠিক না। আমি এতদিন অসুস্থ ছিলাম বলে, এখনও অসুস্থ, আজকে একটু কথা বলতে পারছি বলে বলছি। এই কদিন আমার কথা বলার ইচ্ছে ছিল না, পারতাম না। কারণ আমি বলতে বসলে অল্প কথায় বোঝাতে পারি না, পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাতে গেলে অনেক কথা বলে বোঝাতে হয়। তাহলে এই মহারানা প্রতাপের যে 10 টাকাটা আছে, এটা লাগবে কলকাতা মিন্ট। আমার কাছে যে মিন্টটা রয়েছে হায়দ্রাবাদ মিন্ট, এই দেখুন আমার বুড়ো বুড়ো মাথায় রয়েছে হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্টের দাম 15 টাকা, ইউএনসিতে 50 টাকা, এটার দাম 15 টাকা। যদি কলকাতা মিন্টের পান তো একটা কয়েনের দাম 50 টাকা এবং ইউএনসিতে 200 টাকা। কিন্তু বর্তমান বইয়ে, এটা বলছি 2024 থেকে 25 সালের বইয়ের কথা, কিন্তু বর্তমান বইয়ে এর দাম আরেকটু বেড়েছে।
তো সেজন্য আপনি হাজার হাজার টাকা কিন্তু পাবেন না। ওই জন্য বলছি এই কয়েনটাও 1 টাকারটাই বিক্রি করতে চান ঠিক আছে, তবে 10 টাকার কয়েনটা বিক্রি করার আশা এই মুহূর্তে করবেন না। আপনার কাছে রেখে দিন, আমি রাখতে বলছি এই জন্যই, রেখে দিন, আগামী দিনে ভালো একটা রিটার্ন পাবেন। আমি চাই আপনারা ভালো একটা ইনকাম করুন, আপনাদের আমি শেখাচ্ছি, বোঝাচ্ছি। তার মানে এই নয় যে কয়েনগুলো কমন সেইগুলো আমার কাছে নিয়ে চলে আসবেন আর বলবেন ফোন নাম্বার দিন, বাড়ির ঠিকানা দিন, তাড়াতাড়ি আমি আসছি, এসে একটা গন্ডগোল পাকাচ্ছি। একজনের টাকা কেনে, বুঝলেন, তাকে আমি ফোন করেছিলাম, বলছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বন্ধ রেখেছো কেন? সে বলছে কি ওটা খুলে রেখে কি মানুষের গাল খাবো? কথাটা আমার কানে এখনও বাজছে। আমি ঠিকানা বললে আপনারা চিনেও যাবেন। হ্যাঁ, তা আমি তাকে আর চিহ্নিত করতে চাই না। বলছি কি ওটা কি রেখে খুলে রেখে গাল খাবো? মানে কারোর সাথে নিশ্চয়ই কোনো অশান্তি বা কিছু একটা হয়েছিল। তা সে কথা শোনার পরও আমার ভাবনা আসবে এটাই যে আমিও যা কিছু করব একটু ভেবে করতে হবে। মানুষ তো বহু রকমের আছে না, ওই জন্য সব কিছুই ছড়িয়ে দেওয়া, সব কিছু করে দেওয়া ঠিক না, তাতে নিজের কাজের অনেক ক্ষতি হবে। একটা মানুষ দূর থেকে যদি আসে, আমাকে কাজ বন্ধ করে তার জন্য অপেক্ষা করতেই হবে। সেদিনের কাজ মাটি, আসার পরে সে কয়েনগুলো দেখবে, দেখা গেল সবই কমন কয়েন নিয়ে চলে এসছে। ওই জন্য বলছি ভিডিও দেখুন এবং কয়েনের অভিজ্ঞতা তৈরি করুন, তাহলে ঠকবেন না। আমিও যদি না কিনি, কেউ না কেউ কিনবে এবং আপনি আপনার কয়েনের ঠিক মূল্য পেয়েই যাবেন। ওই জন্য বারবার বলছি ভিডিও দেখুন, সুন্দর করে দেখুন আর বুঝুন, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি তো পরপর ভিডিও দিয়েছিলাম এতদিন, শরীর খারাপের জন্য কিছুদিন আমার পারিনি দিতে, এখনও পুরো সুস্থ হয়নি, তবু আমি টুকিটাকি দিয়ে যাচ্ছি। তা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, পরপর আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন, আমি যে কী কী কয়েন নিয়ে বলছি সেগুলো দেখতে পাবেন। যেমন এই 3খানা বলা হলো, এরপরে আসছে আর একটা কয়েনে। এই কয়েনটা দেখুন, এটা কিন্তু একটা 5 টাকার কয়েন। এই ধর্মের দাড়িপাল্লা দেখবেন, অশোক স্তম্ভ দেখবেন, এই যে দেখুন এদিকেও একটা অশোক স্তম্ভ আছে, এদিকেও একটা আছে। দেখুন টাকার নিয়ম কি, টাকার যে কোনো টাকার নিয়ম কি, একদিকে অশোক স্তম্ভ আছে, অন্যদিকে নেই, অন্যদিকে অন্য ছবি। এই টাকাটা কিন্তু এত সুন্দর করেছে, একটা মিউল টাকা বা একটা অন্য টাকার মতন লাগে আর কি। একটা পয়সায় দুদিকে অশোক স্তম্ভ থাকা তো উচিত না। এখানে দেখুন একদিকে অশোক স্তম্ভ থাকবে আর একদিকে 5 লেখা থাকবে অন্য কিছু, আর এখানে দেখাচ্ছে দুদিকেই অশোক স্তম্ভ। এরকম টাকা পাওয়া খুব কষ্ট, নেই বললেই চলে। যদিও কোনো কয়েনে দেখেন দুদিকেই অশোক স্তম্ভ 5 লেখা নেই, সেই টাকাটা খুব মূল্যবান। যদি দেখেন দুদিকেই 5 লেখা আছে, অশোক স্তম্ভের কোনো খোঁজ নেই, জানবে সেইটাও মূল্যবান। তবে ইন্ডিয়ান হতে হবে, টাকাটা ইন্ডিয়া লেখা থাকতে হবে। তাহলে এই টাকাটা বোম্বে মিন্ট থেকে ছাপা হয়েছে, কলকাতা মিন্ট থেকে ছাপা হয়েছে, হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপা হয়েছে, আর নয়ডা মিন্টের থেকে, 4খানা মিন্টের থেকে এই টাকাটা ছাপা হয়েছিল। তার মধ্যে হায়দ্রাবাদ আর নয়ডা এই 2খানা টাকা, মানে হায়দ্রাবাদ হচ্ছে কি, দেখবেন এখানে একটা, দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন সালের নিচে যে চিহ্ন, এটা রয়েছে বম্বে মিন্টের, তাহলে এখানে লাগবে একটা তারা চিহ্ন, তবে হায়দ্রাবাদ মিন্ট হবে। এইখানটা এই যে আঙুলের মাথায়, এই যে আঙুলটার মাথায়, এই যে সালের নিচে দেখুন লেখা রয়েছে। যদি এখানে দেখেন যে একটা তারা চিহ্ন আছে বা একটা পুটকুড়ি চিহ্ন আছে এইখানটায়, তাহলে জানবেন সেই টাকাটা অনেক মূল্য। ইউএনসি কন্ডিশনে দাম রয়েছে 100 টাকা, 100 টাকা, মানে হায়দ্রাবাদ মিন্টের তারা চিহ্ন থাকলে সেই কয়েনটাও 100 টাকা, এবং একটা পুটকুড়ি চিহ্ন থাকলেও এখানে তাহলে 100 টাকা। কিন্তু এরকম বোম্বে মিন্টের নিমকি চিহ্ন থাকলে আর চিহ্ন না থাকলে হবে কলকাতা এবং
বোম্বে মিন্টের, তাহলে কিন্তু অত দাম নয়, তাহলে দাম 50 টাকা 15 টাকা এইসব। এই কয়েনটা কিন্তু ভবিষ্যতে, এখন বর্তমানে হায়দ্রাবাদ আর নয়ডায় দুইখানা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরিতে রয়েছে, হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা মিন্ট। আমি ভালো করে বললাম, ভালো করে বুঝুন, আবার বুঝুন। হায়দ্রাবাদ মিন্ট এবং নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরিতে রয়েছে। আগামী দিনে এই কয়েনটা রেয়ার ক্যাটাগরিতে যাবে আর মূল্য অনেক বেড়ে যাবে। ওই জন্য যাদের কাছে এই কয়েনটা আছে তারা কালেকশন করুন, এই রেখে দিন। আর যাদের কাছে নেই তারা কালেকশন করুন, এই কয়েনটা প্রচুর মূল্য পাবেন। এইসব কয়েনগুলো আর ছাপা হবে না, একবার হয়ে গেছে আর হবে না। দুদিকে অশোক স্তম্ভ পড়ার জন্য এই কয়েনটা ভালো মূল্য আসবে, আসতেই হবে। এটা আমার ব্যক্তিগত নলেজ দিয়ে বলছি, আমারও ভরসা করে রাখতে পারেন, আশা করি দিয়ে যাবে। তাহলে এই কয়েনটা সম্বন্ধে বুঝলেন, এই কয়েনটা অবশ্যই আপনারা পেলে রেখে দেবেন। যে কয়েনগুলো রেয়ার হয়ে গেছে সেগুলো আর খুঁজে পাবেন না, আমি সন্ধান দিচ্ছি যেগুলো রেয়ার হতে পারে এখনও খুঁজে পাবেন। আপনি এখন এই টাকাটা রেখে দিলেই আগামী দিনে বিক্রি করতে পারবেন ভালো দামে। যারা রেয়ার টাকা রেখেছে তারা ভালো দামে বিক্রি করতে পেরেছে, আপনি রাখতে পারেননি তাই বেচতে পারেননি, কারণ আপনি জানেননি যে কোনটা রেয়ার হবে। তাই আমার কাজ হলো আগামী দিনে কোনটা রেয়ার হবে সেই সন্ধান দেওয়া। সেই জন্য এই কয়েনগুলো বলেছি রেখে দিতে, এগুলো রাখবেন। এগুলো রাখলে কী হবে, আগামী দিনে এই কয়েনগুলো রেয়ার হবে, আপনারা ভালো দাম পাবেন। ওই জন্য এইসব কয়েনগুলো হাতছাড়া করার কোনো দরকার নেই, আমি সেটা আপনাদের বোঝাতে চাইছি। তাহলে আজকে আপনাদের যে আমি বললাম, যে কথাগুলো বললাম সেই কথাগুলো একটু মেনে চলুন, অবশ্যই একটা রিটার্ন পাবেন। তাহলে আরেকটা কথা আমি বলেছিলাম, এই ভিডিও শুরুতেই বলেছিলাম, আমি যে কয়েনগুলো আপনাদের সামনে নিয়ে এসেছি এই কয়েনগুলো কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে আমি সব কয়েনগুলো বলবো, তাই তো? এই যে কয়েনগুলো, এর সঙ্গে আরও কয়েন ছিল যেগুলো গত কালকের ভিডিওতে আমি বলেছি। যারা সেই কয়েন সম্বন্ধে জানতে চান তারা গতকালকের ভিডিওটা দেখুন, পিছনে আমার ভিডিওটা ছাড়া আছে, দেখুন, সেই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এই যেভাবে আমি ছবি দিয়েছি এইভাবে দেখবেন, প্রত্যেকটা ভিডিওতে আমার এইভাবে ছবি দেওয়া থাকে আপনাদের বোঝার জন্য। যেমন আজকের ভিডিওতে এই 4খানা কয়েন নিয়ে কথা বললাম, এই 4খানা নিয়ে বললাম, তাই 4খানার ছবি আমি দিয়ে দেবো এইভাবে। আর এই কয়েনগুলো থাকবে না, এই কয়েনগুলো আবার আগামীকালকের ভিডিওতে এই কয়েনগুলো নিয়ে বলবো, কারণ আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে। সেই জন্য এর মধ্যে কিন্তু ভালো কয়েন রয়েছে, এইটাকে মিস করবেন না, এর মধ্যে সুন্দর কয়েন রয়েছে। আগামী দিনের ভিডিও অবশ্যই দেখবেন, পিছনের ভিডিওতে কয়েন নিয়ে বলেছি সেটা একটু দেখে নিন। এবং এই ভিডিওতেও এই 4খানা নিয়ে বললাম। আর সময় শর্ট হয়ে গেছে বলে ভিডিও বড় হয়ে গেছে, 28-29 মিনিট হয়ে গেছে, ওই জন্য আজকে এই অবধি দিলাম। আগামী দিনে আবার এই কয়েন নিয়েও এখান দিয়েও কথা বলবো, সব কটা নিয়ে বলে দেবো। পরের ভিডিওটা দেখবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, তাহলে কী হবে, এই কয়েনগুলোর ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে আমি কি বলছি এবং কি দাম বলছি, আপনারা বুঝতে পারবেন, আপনাদের তাতে সুবিধা হবে। সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা নতুন আছেন তারা তো সাবস্ক্রাইব করবেনই, আর আমাকে যাদের ভালো লাগে, আমার কথা যাদের ভালো লাগে, আমার বোঝানো যাদের ভালো লাগে, তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করলে পরে আপনারা পরের দিনের ভিডিওটা জানতে পারবেন বা দেখতে পারবেন। এই কয়েনগুলো নিয়ে আবার বলবো। আজকে ভিডিও এই পর্যন্তই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, আমার পুরো ভিডিও দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। এবং যারা কেটে কেটে দেখেছেন, এই শেষের দিকে এসছেন, তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলেছেন, তারা কিন্তু পুরো ভালো করে বুঝতে পারেননি যে আমি কি বলেছি। সেই জন্য দয়া করে প্রথম থেকে ভিডিওটা একবারের জায়গায় দুবার দেখুন,
এবং বুঝুন যে কি বলতে চাইছি। না বুঝে কোনো কিছুই হয় না, ওই জন্য একটু বুঝুন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওটা আবার দেখার নিমন্ত্রণ রইল। আপনারা পরের ভিডিওটা দেখবেন। নমস্কার, আজ এই পর্যন্তই, কারণ সময়ের সঙ্গে আমি উঠতে পারলাম না।